জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশাবতারকানো তৎপ্রকাশাংশ্চ তচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্ঘকম। বন্দে হং শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্র জাতং সঘন রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহ গণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ শ্রী চৈতন্য প্রভু বন্দে যৎ পদাশ্রয় বীর্যত সগৃহ্ণাত্তা করো ব্রতাদজ্ঞ সিদ্ধান্ত সন্ননীন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাক্রী করিচরণ বন্দন। আর যাদের কৃপায় হয় তত্ত্বের বিস্ফুরণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপতই নমো নমঃ। শ্রীগুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রীগুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধেশ্যাম, নিতাই গৌর সীতানাথ। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে, জয় শ্রী রাধে 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 রাধে। আমি আবার পাঠ করছি শ্রী ভগবত পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ। যত মায়েরা আছেন আপনাদের শ্রীচরণে আমি প্রণাম জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন সবার শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। দেখুন মায়েরা, আমি এখন সেই পাঠ করেছিলাম কংস বোন দেবকীকে বিয়ে দিচ্ছে, বসুদেবের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন কি হয় সেটা মন দিয়ে শুনবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। দেবকীকে তার পরম বন্ধু বসুদেবের সাথে বিয়ে দিয়েছে। দেবকীকে কংস তার পরম বন্ধু। মায়েরা, আমি যে বলেছিলাম একসঙ্গে কংস বসুদেব দুজনেই মানুষ হয়েছিল সুরসেনার বাড়ি। তাহলে বসুদেব বন্ধু হয়ে গেছে, তাই বন্ধুর সঙ্গে, প্রিয় বন্ধুর সঙ্গে দেবকীর বিয়ে দিয়েছে। তার সাথে লাখ লাখ হাতি ঘোড়া দাস দাসী উপহার দিয়েছে। তার সাথে মানে লাখ লাখ হাতি ঘোড়া সব দিয়ে বিয়ে দিয়েছে। দান ধ্যান করে কংস
এতই আনন্দিত, কংস এত আনন্দিত দান ধ্যান করে হয়েছে যে নিজের বোন ও ভগ্নিপতিকে নিজের রথে চাপিয়ে নিয়ে যাচ্ছে। নিজের বোন ভগ্নিপতিকে রথে নিয়ে চাপিয়ে যাচ্ছে। দেখুন, মন দিয়ে শুনবেন। যখন বিদায় দিতে যাচ্ছে, যখন বিদায় দিতে যাচ্ছে, তখন আকাশবাণী হচ্ছে, তখন আকাশবাণী হচ্ছে, হে মূর্খ, তুই যাদের নিয়ে যাচ্ছিস তাদের অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে। হে মূর্খ, তুই যাদের সঙ্গে যাচ্ছিস তাদের হাতে তোর অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু হবে। দেবকীর অষ্টম সন্তান তোর কাল হবে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর কাল হবে। আকাশবাণীর বার্তা শুনে, আকাশবাণীর বার্তা শুনে রথ থামিয়ে কংস দেবকীর, রথ থামিয়ে কংস দেবকীর চুলের চুল ধরে, চুলের মুঠো ধরে নামাতে লেগেছে। চুলের মুঠো ধরে, এরম চুলের মুঠো ধরে নামাতে লেগেছে। দেবকী কাঁদছে আর বলছে, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার লাগছে দাদা, তুমি ছেড়ে দাও দাদা, আমার খুব লাগছে। টেনে নিয়ে এসেছে, তারপর তরোয়াল বার করেছে, টেনে নিয়ে এসেছে, তারপরে তরোয়াল বার করেছে কেটে ফেলবো বলে, বলছে কেটে ফেলবো বলে। সঙ্গে সঙ্গে বসুদেব কংসের হাত ধরে ফেলেছে, সঙ্গে সঙ্গে বসুদেব কংসের হাত ধরে ফেলেছে। বলছে, এ কি করছো? বলছে, বসুদেব বলছে কংসকে, এ কি করছো? মহারাজ, সমাজে তোমার খুব নিন্দা হবে। মহারাজ, সমাজে তোমার খুব নিন্দা হবে। লোকে বলবে কংস তার বোনকে মেরে ফেলেছে। লোকে বলবে কংস তার বোনকে মেরে ফেলেছে। তোমার খুব অপবাদ হবে, তোমার খুব অপবাদ হবে। তাতেও এই পাপী নিষ্ঠুরের কোনো মায়া দয়া হলো না। তাতেও এই পাপী নিষ্ঠুরের কোনো মায়া দয়া হলো না। তুমি শোনোনি দেবকীর অষ্টম সন্তান আমার মৃত্যুর কাল হবে? বসুদেবকে বলছে, তুমি কি শোনোনি এই দেবকীর আর বসুদেবের অষ্টম সন্তান আমার কাল হবে? হ্যাঁ শুনেছি, হ্যাঁ আমি শুনেছি, তোমার চিন্তা তো সন্তান নিয়ে। বসুদেব বলছে, তোমার চিন্তা তো সন্তান নিয়ে, দেবকীকে নিয়ে নয়, দেবকীকে নিয়ে নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, বসুদেব বলছে, আমি তোমাকে কথা দিচ্ছি, দেবকীর গর্ভ থেকে যত সন্তান হবে একে একে সবাইকে তোমার হাতে তুলে দেব। দেবকীর গর্ভ থেকে যত সন্তান হবে আমি একে একে তোমাকে আমি তুলে দেব হাতে। কংস জানে বসুদেব পরম সত্যবাদী, কংস তো জানে বসুদেব পরম সত্যবাদী। সে যে কথা দেয় সেই কথা সে রাখে, যে কথা দেয়। বসুদেবের সঙ্গে কংসর সঙ্গে তো ভালো বন্ধুত্ব ছিল, তার সব কিছু বসুদেব যায়, কংস জানে, বসুদেবও জানে, তাই সে কথা সে রাখে। ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। দেবকী বসুদেবকে মুক্ত করে দিয়েছে,
দেবকী বসুদেবকে কংস মুক্ত করে দিয়েছে। দেবকীর প্রথম সন্তান হয়েছে, মন দিয়ে শুনবেন মায়েরা, দেবকীর প্রথম সন্তান হয়েছে বসুদেব নিয়ে কংসের কাছে প্রদান করেছে। প্রথম সন্তানটি কংসের কাছে প্রদান করেছে। তার মুখের দিকে তাকিয়ে কংস, তার মুখের দিকে তাকিয়ে কংস বিচার করলো, এর থেকে তো আমার ভয় নেই। মানে প্রথম সন্তান, অষ্টম গর্ভের সন্তান বলছে এর থেকে তো আমার কোনো ভয় নেই, একে নিয়ে যাও, একে নিয়ে যাও। বসুদেব দেবকীকে বলেছে। বসুদেব নিয়ে এসে দেবকীর কোলে তুলে দিয়েছে। মন দিয়ে শুনবেন, দেখবেন, বুঝতে পারবেন, দিয়েছে। এদিকে ভগবান ভগবতী রাধারানীকে আদেশ করলেন, রাধারানীকে আদেশ করলেন, যাও তুমি পৃথিবীতে, যাও তুমি পৃথিবীতে অবতার হতে শুরু করো, অবতার হতে শুরু করো। রাধারানী বললেন, প্রভু আমি কোথায় কার ঘরে অবতার হব? রাধারানী বললেন, প্রভু আমি কোথায় কার ঘরে অবতার করব? তোমার পরম ভক্ত, আমারও পরম ভক্ত, তোমারও পরম ভক্ত, আমারও পরম ভক্ত বিষভানু ও কীর্তিদার ঘরে জন্মগ্রহণ করো। বিষভানু আর কীর্তিদার ঘরে জন্মগ্রহণ করো। মন দিয়ে শুনবেন, এই বিষভানু কীর্তিদা কে, দেখবেন, শুনতে পাবেন, ভাব বুঝতে পারবেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এই বিষভানু কীর্তিদা কে, কে বিষভানু কীর্তিদা কে জানা দরকার, জানা সবাইয়ের দরকার। পূর্বজন্মে এরা সুচন্দ্র ও কলাবতী ছিলেন। পূর্বজন্মে এরা সুচন্দ্র আর কলাবতী ছিলেন। এক এক করে সব শুনবেন, বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। তারা তপস্যা করে বরদান পেয়ে কন্যা রূপে পেতে চেয়েছিলেন। সুচন্দ্র কলাবতী তপস্যা করে কন্যা রূপে আমাদের রাধারানীকে পেতে চেয়েছিলেন। এই কলাবতীরা 3 বোন, মন দিয়ে শুনবেন, এই কলাবতীরা 3 বোন ছিল। ভালো করে মন দিয়ে শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। এদের পিতার নাম ছিল অর্যমা। পিতার নাম কি ছিল? অর্যমা। এই অর্যমার 3টি কন্যা ছিল। এই অর্যমার 3টি কন্যা ছিল। অর্যমা ভগবানের অংশ, অর্যমা ভগবানের অংশ থেকে সৃষ্টি কন্যা 3টি নাম, কন্যা 3টির নাম কি ছিল? যে কন্যা যে 3টে বলছে অর্যমার সন্তান 3টে কন্যা, তাদের নামটা মন দিয়ে শুনবেন। কলাবতী, রত্নমালা, মেনকা। কলাবতী, রত্নমালা, মেনকা। কলাবতীর বিয়ে দিয়েছিলেন সুচন্দ্রর সাথে। কলাবতীর বিয়ে দিয়েছিলেন সুচন্দ্রর সাথে। রত্নমালার বিয়ে দিয়েছেন বিধেয়রাজ জনকের সাথে, বিধেয়রাজ জনকের সাথে। আর মেনকার বিয়ে দিয়েছেন পর্বত রাজা হিমালয়ের সাথে, পর্বত রাজা হিমালয়ের সাথে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তবৎসল ভগবান কি জয়।
মেনকার গর্ভ থেকে পার্বতী জন্ম হয়েছে। মেনকার গর্ভ থেকে পার্বতীর জন্ম হয়েছে। এই পার্বতীর জন্য দেবাদিদেব মহাদেবকে জামাতা রূপে পেয়েছে। এই পার্বতীর জন্য দেবাদিদেব মহাদেব জামাতা রূপে পেয়েছেন, মানে আমাদের মেনকার জামাই দেবাদিদেব মহাদেব, মেয়ে তো পার্বতী। আর রত্নমালার গর্ভ থেকে জন্ম নিয়েছে, রত্নমালার গর্ভ থেকে জন্ম নিয়েছে স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মীর অংশ থেকে অবতীর্ণ হয়েছে, মা লক্ষ্মীর অংশ থেকে অবতীর্ণ হয়েছে। তার নাম হলো জানকী বা সীতা। তার নাম হলো জানকী না সীতা। বলো সীতা মাইয়া কি জয়। স্বয়ং লক্ষ্মীর অংশ থেকে জন্ম নিয়েছে, স্বয়ং লক্ষ্মীর অংশ থেকে জন্ম নিয়েছে। তাই তারা রামচন্দ্রকে জামাই রূপে পেয়েছে। তারা রামচন্দ্রকে জামাই রূপে পেয়েছে। রত্নমালা থাকলো। এবার কলাবতী, মন দিয়ে শুনবেন। কলাবতী সবসময় ভাবতো আমার দুই বোন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জামাই পেয়েছে, আমার দুই বোন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জামাই পেয়েছে। যদি আমার গর্ভ থেকে এমন একটি কন্যা জন্মগ্রহণ করত, আমার গর্ভ থেকে এমন একটি কন্যা জন্মগ্রহণ করত। মনে মনে ভাবছে আমার দুই বোন তো ভালো জামাই পেয়েছে, কেন ওদিকে আমাদের দেবাদিদেব মহাদেব আর এদিকে রামচন্দ্র, যার জন্য আমি ওদের থেকে ও শ্রেষ্ঠ জামাই যেন পাই। যার জন্য কলাবতী বলছে ওদের আমি থেকে শ্রেষ্ঠ জামাই পাই। কলাবতীর কোনো সন্তান হয়নি তো। এই ভাবনা নিয়ে কলাবতী সব সময় ভগবানের কাছে প্রার্থনা করত। কলাবতী সবসময় ভগবানের কাছে প্রার্থনা করত। তাদের কোনো সন্তান হয়নি, তাদের কোনো সন্তান হয়নি বলে রাজা সুচন্দ্র কলাবতীকে নিয়ে নৈমিষারণ্যে গিয়ে তপস্যা করতে শুরু করলো। সুচন্দ্র কলাবতী কে নিয়ে নৈমিষারণ্যে তপস্যা করতে শুরু করলো। নৈমিষারণ্যটা কোথায়? নৈমিষারণ্যটা হচ্ছে আমাদের ওই প্রয়াগের কাছে। সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে দেখা দিলেন। সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে দেখা দিলেন, বললেন সুচন্দ্র তুমি কি চাও? ব্রহ্মা ওই যে নৈমিষারণ্যে ধ্যানে বসেছিল, ব্রহ্মার কাছে বর চেয়েছে। তা বলছে সুচন্দ্র তুমি কি চাও, কি বর চাও? তখন প্রভু এ সংসারে আমার আর এ সংসারে প্রভু এ সংসারে আমার আর এ সংসারে থাকার ইচ্ছা নেই, আমার আর এ সংসারে থাকার ইচ্ছা নেই। আপনি আমার মুক্তি প্রদান করুন, আপনি আমার মুক্তি প্রদান করুন বলছে। ব্রহ্মা শুনে বললেন তথাস্তু। ব্রহ্মা শুনে বললেন তথাস্তু। কিন্তু কলাবতীকে তো জিজ্ঞাসা করেনি সুচন্দ্র। কলাবতী তো রেগে গেলেন, কলাবতী রেগে গেলেন। তখন তুমি আমার কাছে না শুনে কেন বললে? তুমি আমার কাছে না শুনে কেন তুমি বললে? আমি তোমার স্ত্রী, আমার কাছে একবারও জিজ্ঞাসা করলে না? মানে আমাদের কলাবতী সুচন্দ্রর কাছে বলছে আমি তোমার স্ত্রী, তুমি আমার কাছে একবারও জিজ্ঞাসা করলে না? আমার মুক্তির দরকার নেই, আমার মুক্তির দরকার নেই। সুচন্দ্র বলছে আমার মুক্তি হয়ে যাক বলছে, আর কলাবতী বলছে আমার মুক্তির দরকার নেই।
ব্রহ্মা দেখলেন এদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। ব্রহ্মা দেখলেন দুজনের মধ্যে, এদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে। আচ্ছা, তোমরা শান্ত হও। ব্রহ্মা বলছে, আচ্ছা, তোমরা শান্ত হও, ঝগড়া বন্ধ করো। কলাবতী, তুমি কি চাও? ব্রহ্মা বলছে, কলাবতী, তাহলে তোমার কি চাওয়ার, তাহলে তুমি কি চাও বলো। কলাবতী বলল, আমি এমন একটা দিব্য কন্যা সন্তান চাই, যার মাধ্যমে আমার জামাই যেন সর্বশ্রেষ্ঠ হয়। কলাবতী বললেন, আমার এমন একটি কন্যা হয়, সব থেকে আমার সর্বশ্রেষ্ঠ আমার জামাই হয়। আমার মেয়ের বর যেন জামাতা সমাজের শ্রেষ্ঠ পুরুষ হয়। তার মানে আমাদের কলাবতী এটা ব্রহ্মার কাছে চেয়েছে, আমার জামাই যেন সব থেকে শ্রেষ্ঠ একটা পুরুষ হয়, সবার থেকে শ্রেষ্ঠ। ব্রহ্মা বললেন, তথাস্তু, যাও তাই হবে। তথাস্তু, যাও তাই হবে। এই কথার মূল বিষয় হলো, এই কথার মূল বিষয় হলো, আমার নির্ণয় আমি নিজে নিতে পারি। আমার নির্ণয় আমি নিজে নিতে পারি, কিন্তু আমার স্ত্রীর নির্ণয়ের ব্যাপারে তার মতামত নেওয়া উচিত আমার ছিল। আমার স্ত্রীর ব্যাপারে তার মতামত নেওয়া আমার উচিত ছিল। সুচন্দ্র বলছে কলাবতীকে, প্রেম সে বলো রাধে রাধে। সুচন্দ্র বলল, আমার ভুল হয়ে গেছে। সুচন্দ্র বলল, আমার ভুল হয়ে গেছে, তোমার মতামত নেওয়া আমার উচিত ছিল। তাই তো, তোমার মতামতটা আমার নেওয়ার উচিত ছিল। কিন্তু কলাবতী তো পরম পতিব্রতা। কলাবতী পরম পতিব্রতা। ব্রহ্মা বললেন, তোমার গর্ভ থেকে সেই কন্যা জন্মগ্রহণ করবে। সুচন্দ্র বলল, তাহলে আমার তো আবার জন্ম নিতে হবে। ব্রহ্মা বলল যে যে সেই সুচন্দ্র বলল, তাহলে আমার তো আবার জন্ম নিতে হবে। সুচন্দ্র বলল, আমার আবার জন্ম নিতে হবে কেন? কলাবতী কন্যা চেয়েছে, কারণ আমি তো মুক্তির বর পেয়েছি। সুচন্দ্র বলছে, কেন? আমি মুক্তির বর চেয়েছি, আমার তো চলে যেতে হবে। কেন? আমি মুক্তির বর পেয়েছি যতক্ষণ আমার চলে যেতে হবে। দেখো দেবী, তোমার আমার তো চলে যেতে হবে, তো জন্মও নিতে হবে। আমার চলে যেতে হবে, তাহলে তো আমার আবার জন্ম নিতে হবে যদি তুমি কন্যা চাও। আবার আমাকে তোমার তো জন্ম নিতে হবে, আবার আমার তোমাকে জন্ম নিতে হবে, আবার আমাকে তোমার বিবাহ করতে হবে, আমার আবার তোমাকে বিবাহ করতে হবে, তারপর তোমার গর্ভে সন্তান জন্ম নেবে, তারপর তোমার গর্ভে সন্তান জন্ম নেবে, তোমাকে ধরেছি যখন, আমি তোমাকে ছাড়বো না। কে বলছে? আমাদের কলাবতী বলছে, তোমাকে, সুচন্দ্রকে, তোমাকে ধরেছি যতক্ষণ, আমি আর ছাড়বো না। আগামী জন্মেও তোমাকে আমার বর হতে হবে। বলছে, আগামী জন্মেও আমি তুমি তোমার বর হতে হবে, আমার বর হতে হবে তোমার। আমি যদি জন্ম নেই, তোমাকেও জন্ম নিতে হবে। আমি যদি জন্ম নেই, সুচন্দ্র বলছে, তোমাকেও জন্ম নিতে হবে। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বলছে, আমি তোমাকে ছাড়া বিয়ে করব না। আর আমাদের ঘরেই সেই কন্যা সন্তান জন্ম নেবে। আমাদের ঘরেই সেই কন্যা সন্তান জন্ম নেবে। আমি অন্য কাউকেই বিয়ে করব না। আমি অন্য কাউকে বিয়ে করব না। সুচন্দ্র বলছে, এ তো আচ্ছা বিপদে পড়েছি। সুচন্দ্র বলছে, এ তো আচ্ছা বিপদে পড়েছি, তপস্যা করে মুক্তি পেয়েছি, কিন্তু ঘুরে ফিরে
আবার সেই পৃথিবীতেই জন্মগ্রহণ করতে হবে? বলছে, মুক্তি পেয়েছি, তপস্যা করে মুক্তি পেয়েছি, কিন্তু ঘুরে ফিরে আবার সেই পৃথিবীতেই আমার জন্ম নিতে হবে, সেটা বলছে। ব্রহ্মা বললেন, তোমরা কিছুদিন স্বর্গে সুখ ভোগ করো, তোমরা কিছুদিন স্বর্গে সুখ ভোগ করো, তারপর দাপরের অন্তে গিয়ে দুইজনে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে। ব্রহ্মা বলছে, দাপরের অন্তে গিয়ে মনুষ্য রূপে জন্মগ্রহণ করবে, তখন তোমাদের ঘরে সেই উত্তম কন্যা জন্ম নেবে, তখন তোমাদের ঘরে সেই উত্তম কন্যা জন্ম নেবে। সেই দুজনে পৃথিবীতে বিষভানু ও কীর্তিদা হয়ে জন্মগ্রহণ করলেন। বিষভানু কীর্তিদা হয়ে জন্মগ্রহণ করলেন, মন দিয়ে শুনবেন। আর তাদের ঘরে স্বয়ং ভগবতী রাধারানী কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। স্বয়ং রাধারানী কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। রাধারানী কিন্তু গোবিন্দের আগে জন্ম গ্রহণ করেছে। রাধারানী গোবিন্দের আগে জন্মগ্রহণ করেছে। গোবিন্দ কিন্তু রাধারানীর চাইতে বয়সে ছোট। গোবিন্দ রাধারানীর চাইতে বয়সে ছোট। এদিকে কংস যখন দেবকীর প্রথম সন্তান ফিরিয়ে দিয়েছে, যখন সেই কংস দেবকীর প্রথম সন্তান ফিরিয়ে দিয়েছে, মন দিয়ে শুনুন, তখন দেবতারা কংসকে বিভ্রান্ত করার জন্য স্বয়ং মহর্ষি নারদকে কংসের কাছে পাঠিয়েছে, নারদের কাছে পাঠিয়ে দিয়েছে। নারদ বললেন, কংস, তুমি প্রথম সন্তানকে কেন ফিরিয়ে দিয়েছ? নারদকে বলল যে তুমি প্রথম সন্তানটা, এই কংসরে নারদ বলেছে যে তুমি প্রথম সন্তানটা কেন ফিরিয়ে দিয়েছ? গুরুদেব, আমার তো প্রথম সন্তানের ভয় নেই। নারদকে বলছে, গুরুদেব, আমার তো প্রথম সন্তানের ভয় তো নেই, আমার ভয় তো অষ্টম গর্ভের সন্তান। বলছে, আমার ভয় তো অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা, তুমি গুনতে জানো? কংসকে বলছে, আচ্ছা তুমি গুনতে জানো? নারদ 8টি পদ্মফুল দেখিয়ে বললেন, গুনো তো কংস। 8টি পদ্মফুল দেখিয়ে বললেন যে, গুনো তো কংস। গোনা শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল গুনেছে। আচ্ছা, উল্টো দিক থেকে গোনো কংস। বলছে, উল্টো দিক থেকে গোনো কংস। আবার উল্টো দিক থেকে গুনলেন, কোনটা 1 আর কোনটা 8? তুমি কি কিছু বুঝতে পারছো? কোনটা 1 আর কোনটা 8? কংসকে বলছে নারদ, তুমি কি বুঝতে পারছো? নারায়ণ নারায়ণ বলে নারদ চলে গেলেন। এরপরে দেখবেন আমাদের কংস কি করেছে না করেছে, কি হয়েছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এর পরের পার্টটা আমি বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, সবটা খুঁজে পেয়ে যাবেন। রাধারানীর জন্ম, আমাদের গোবিন্দের জন্ম কি করে হয়েছে, কংস কি করেছে, সব জানতে পারবেন। এইটুকু আমি সমাপ্ত করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় জয় শ্রী রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ।